হেসলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়িতে, এবং শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন এটা দেখে কি মনে হচ্ছে, একটা লরির ঠিক সামনেটা মনে হয় দাঁড়িয়ে আছি। এটা নিয়ে ঘুরতে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু এটা তা নয়। অ্যাকচুয়ালি এটা দরজা, ঠেললে এর ভেতরে যাওয়া যাবে, এবং এখানেই হচ্ছে শিলিগুড়ির অত্যন্ত জনপ্রিয় রেস্তোরাঁ, তার নাম হচ্ছে ধাবা বাই আম্বার। দু 2016 সালে তৈরি হয়েছিল এই রেস্তোরাঁ, এবং তারপর থেকে শিলিগুড়ির মানুষ কিন্তু এই রেস্তোরাঁর একটা বিশেষ ডিশ, তার নাম হচ্ছে আলিশান, চিকেন আলিশান, সেটাকে অত্যন্ত পছন্দ করে এসেছেন। অত্যন্ত পপুলার ডিশ এটা, এই শহরের অত্যন্ত পপুলার ডিশ এটা, চিকেন আলিশান। শেফ দয়াময় চৌধুরী এখানকার এক্সিকিউটিভ শেফ। তিনি মূলত বাঁকুড়ার লোক, কিন্তু একই সঙ্গে এখানে শিলিগুড়িতে রয়েছেন, দীর্ঘদিন রয়েছেন শিলিগুড়িতে, এবং চিকেন আলিশান তার হাতেই মূলত তৈরি, এবং দীর্ঘদিন ধরে এখানকার মানুষকে আলিশান খাইয়ে আসছেন শেফ দয়াময়। আজকে তার কাছেই আমরা জানবো কি করে তৈরি হচ্ছে চিকেন আলিশান, এবং একই সঙ্গে আমরাও টেস্ট করব। শেফ, চিকেন আলিশান, সেটার গল্প প্রচুর শুনেছি। শিলিগুড়িতে এলেই লোকে বলেন যে ধাবা বাই আম্বারে গিয়ে চিকেন আলিশানটা খেতে হবে। তো এটা এতই পপুলার এখানকার ডিশ। তো এইটা কবে থেকে শুরু করলেন আপনি? এটা আপনাদের 7 বছর এই ধাবা বাই আম্বার ওপেনিং হয়েছে, তখন থেকেই চলছে এটা। সেখান তখন থেকেই চলছে। তো আইডিয়াটা কিভাবে এলো মাথায়, কিভাবে এলো? মানে এমনি এক্সপেরিমেন্ট করতেই থাকি আমি। তো পুরো যতগুলো ডিশ এখানে আছি এখানে শিলিগুড়িতে, আমি মোটামুটি 96 এখানে এসেছি। তখন থেকে আমি যতগুলো ডিশ মানে এখানে আছে সরকার বা এখানে সমস্ত কিছু আমি এগুলো ইন্ট্রোডিউস করি। আচ্ছা, তখন থেকে এগুলো চলছে, যেমন পাহাড়ি কাবাব, পাঞ্জারা কাবাব, এগুলো সব আমার ইন্ট্রোডিউস করা, মানে নিজের দিক থেকে বার করি। আচ্ছা, হ্যাঁ, তখন থেকে এটাও করেছি। আচ্ছা, এটা চলছে। তো এটা কিভাবে বানান আপনি? আমি এটা বানাই যে এটার মধ্যে আছে আপনার দেখুন, এটার মধ্যে চিকেনের কিমা আছে এটার মধ্যে। হ্যাঁ, কিভাবে প্রিপেয়ার করছেন? হ্যাঁ, চিকেন কিমা আছে, এর মধ্যে আন্ডা আছে, আন্ডা ভুজি যেমন হয়, ওকে, আন্ডা ভুজি আছে, আর মেয়োনিজ সস আছে, ক্রিম আছে। হ্যাঁ, এবারে এটা চিকেনটা যেমন চিকেনটা ভেজে নেওয়া হয়, ভেজে যাওয়ার পরে আন্ডা ভুজিটা বানানো হয়, ওর সঙ্গে মেয়োনিজ আর চিজ, হোয়াইট পেপার আর স্মল এলাইচি। আচ্ছা, হ্যাঁ, ওটা দিয়ে এটা প্রিপারেশনটা করা হয়। তারপরে এই চিকেন টিক্কা দেওয়া হয়। আচ্ছা, চিকেন টিক্কাটা আগে থেকে করে নেন? চিকেন টিক্কাটা আমাদের করাই থাকে সবসময়। আচ্ছা, চিকেন টিক্কাটা করাই থাকে। এটা বলে লেমন জুস? না, এটা হচ্ছে শুধু বাটার। এটা এবারে প্রিপারেশন করতে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, এইটা এইভাবে ইয়ে দিতে হবে, খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, ঠিক আছে। এটা 8 পিস চিকেন টিক্কা যাবে। হ্যাঁ, 4 পিস। এটা হচ্ছে এগুলো স্টপ করে দেবেন। ঠিক আছে, স্টপ করার পরে এটা ফোল্ড করে দেবো আমি। ওকে, ঠিক আছে, এরকম ভাবে ফোল্ড করে দেবো। ওকে, টাইট করে এটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা বেসিক্যালি এটা স্টার্টার আইটেম। হ্যাঁ, স্টার্টার। চিকেন আলিশান খাওয়ার রুলটা কি, মানে নিয়মটা? এটা স্টার্টার হিসেবে স্টার্টার এবং স্পুন দিয়ে এটা খাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, স্পুন দিয়ে যে মাঝখানে কাটিং হবে। হ্যাঁ, ঠিক আছে। এবারে এটা কি তন্দুরে যাবে? তন্দুরে যাবে। ওকে, কতক্ষণ ওখানে তন্দুর হবে? এটা 5-7 মিনিট। 5-7 মিনিট তন্দুর হবে। 5-7 মিনিট হবে, তারপরে এটা তো রেডি হয়ে যাবে। তখন কি আবার এইগুলো ফয়েলগুলো খুলে? ফাইলটা পুরো খোলা হবে না। আচ্ছা, কিরকম হবে? এটা মাঝখানে কাটিং হবে। আচ্ছা, হ্যাঁ, পুরো গরম হয়ে যাবে। তারপরে ঠিক এইভাবে এটা মানে এক সাইড দিয়ে ধরে, এটা ন্যাপকিন দিয়ে ধরে স্পুন দিয়ে খাওয়া। ওকে, হ্যাঁ। আচ্ছা, রোস্ট হয়ে গেছে। হ্যাঁ, তন্দুরি রোস্ট হয়ে গেছে। এরপরে আপনাকে আমি এটা কেটে দেবো। ঠিক আছে। শিলিগুড়িতে এলে
কোনোদিন ভুলবেন না চিকেন আলিশানটা খেতে। এটা একদম অন্য রকমের খাবার। দেখুন কীভাবে বানানো শেপ দেওয়া হয়। চিকেন আলিশান আমরাও টেস্ট করবো এখানে, ডেফিনেটলি আমি টেস্ট করছি এখানে, খেতে হচ্ছে দেখি। খুব ভালো খেতে, ভেরি গুড, একদম একদম অন্যরকম। আপনারা যে চিজের সঙ্গে চিকেন তন্দুর, যে তার সঙ্গে চিজের একটা আশ্চর্য একটা মেলবন্ধন আছে পুরো ব্যাপারটার মধ্যে।